নমস্কার, কেমন আছো সবাই? ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন সকাল ওই 8:30টার মতো বাজে, তবে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। সকালে চাটা খাওয়ার পরে বেশ কিছুটা সময় পর এখন দেখো একটু ডালিয়া ছিল না ফ্রিজে, সেই ডালিয়াটা গরম করে দুজনে খেয়ে নিয়েছি টিফিনে। এবার দেখো দুটো আপেল বের করে নিয়েছি। এইটা আমার পর কাজে যাওয়ার সময় ওকে দুটো আপেল দেবো, ও ওই কাজে নিয়ে যাবে, কারণ ওকে আর কোনো কিছু টিফিন বানিয়ে দেওয়া হয়নি। আর বাইরে টিফিনটা খায় তবে 12টার আগে তো ভাত খায়, আর যদি ওই 2-2:30টার সময় খিদে পায় তাহলে এই দুটো আপেল দিয়েছি, ওটাও খেয়ে নেবে। এখন দেখো এইদিকে মাছের ঝাল আর বাঁধাকপির ঘন্ট বসিয়ে দিয়েছি। আজকের মেনু এইটাই, দুপুর আর রাত্রিরে আমার বর যদি বাঁধাকপি না খায় তাহলে ওকে একটু আলু ভেজে দেবো, রুটি দিয়ে খাবে। চলো, এদিকে মাছের ঝাল তো হয়েই গেছে, আর এখন তোমাদের রান্নাটা হয়ে যাওয়ার পর দেখিয়ে দিলাম। এবার চলে এসেছি, দেখো বিছানার চাদরটা পাল্টে নিয়েছি। বেশ কয়েকদিন হয়ে গেছিলো বিছানার চাদরটা আমার তোলাই হয়নি, তবে খুব একটা নোংরা হয়নি আর তার জন্য কোনো অসুবিধাও হয়নি। এবার দেখো বিছানার চাদরটা তো তুলে নিয়েছি, বালিশের কভারটাও পাল্টে নিয়েছি, সবই তো করেছি। এখন এবারে ওই আমার বর একটু কিছু না কিছু নিয়ে ও মোটামুটি আমার সাথে লাগবেই, আর তার জন্যেই হাসাহাসি করছে। আর ওকে আমি বলছি, আমি যদি ক্যামেরা অন করি তো তুমি ক্যামেরার সামনে কেন যে ওইভাবে দাঁড়ো, আমি তো ভেবেই পাই না। তো ওই নিয়ে কি একটা ও বললো, তবে এখন আর কিছু মনে পড়ছে না। আর ওইদিকে দেখো রান্না তো আমার হয়েই গেছে, আর আমি আমার বরকে বললাম যে তুমি ওই গ্যাসটা একটু অফ করে দাও। আর তারপর দেখো বিছানার চাদর তো গোছানো হয়ে গেছে। বিছানার চাদরটা চেঞ্জ করার পরে এখন দেখো এই ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিতে এসেছি। চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আমার বড় ওইদিকে স্নান করবে, তার জন্য আমি একটু গরম জলও বসিয়ে দিয়ে এসেছি ইন্ডাকশানে। তবে হতে থাক, আমি এইদিকে কাজটা করতে থাকি। জলটা ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি না গো, ঢাকা দিলে আবার কোনো মতে যখন ফুটবে তারপর না তোমাকে না। এই একটা কিনলেই হয়ে যায় জানো। কলিং না না, কলিং এর থেকে ওই যে লম্বা সেই ঝাড়ে না। হ্যাঁ, বুঝতে এখনো না তো আমি অবুঝ। এই আমার হাইটটা দেখে জিনিস কিনবে। জল ছিটে মেরে কাপড় মারতে পারবে না। এই উঠে ওই যে একটু ওপরটাই উঠে মুছবে। জল দাও না, জল ভিজা একটু উঠে যাবে না কিছুই না, কাটে জল দেব না। না না, জল ছাড়া এই যে ঘষে উঠছে, এই যে এই যে আলাদা টিপ টিপ। এই টিভিটা একটু মুছে দাও। ওইদিকে আমার বর গেছে স্নান করতে, আর আমি এইদিকে শোকেসটা মুছে নেব আর আলমারিটা মুছে নেব। তবে শোকেসের ভিতরে যে কাঁচের জিনিসগুলো আছে না, ওগুলো আজকে আর পরিষ্কার করব না, কারণ ওইগুলো পরিষ্কারই আছে। ওই ওপরে যে জিনিসগুলো আছে ওইগুলোই নামিয়ে আজকে ওইগুলোই পরিষ্কার করব। আর শোকেসের ভিতরে যে জিনিসগুলো থাকে না, ওগুলো সবসময় কাঁচের ভিতরে থাকে, তো তাই খুব একটা বেশি নোংরা হয় না যে খুব ঘন ঘন ওইগুলোকে বের করে আমাকে পরিষ্কার করতে হবে। আর ওই খুব মানে কেউ যদি আসে খুব দরকার পড়লে তারপরেই ভিতরে শোকেসের ভিতরে যে কাঁচের গ্লাস এগুলো আছে এইগুলো তখন বের হয়। তবে খুব একটা বেশি লোকও তো আসে না আমার বাড়িতে, আর আমরা দুজনেই থাকি, তবে খুব একটা প্রয়োজনও পড়ে না আমাদের দুজনে। আর বাইরে তো অনেকগুলো বাসন আছে, সেগুলোতে আমার হয়ে যায়। দেখো শোকেসের ওপরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার ওই পুরো শোকেসটাই ভালো করে মুছে নিলাম। আর একটা ওর মধ্যে একটা ঝুড়ি আছে, ওই ঝুড়ির মধ্যে না টুকিটাকি কি ওই যে দরকারি জিনিসগুলো আমি এর মধ্যেই দেখো ওই যে এর মধ্যেই আমি রেখে দিই। চলো শোকেসটা মোছার পরে আলমারিটা মুছবো, তারপরে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। ওইদিকে আমার বর তো স্নান করতে গেছে, ও স্নান করে উঠে পুজো দিয়ে দেবে। আর আমি তো ওই যেটা পরে রান্না করেছি সেটা আমি খুলে আর এই নাইটিটা পরেছি। সেই নাইটিটা আমি চেঞ্জ করেছি কেন, ওই নাইটিটা ছিল হাফ নাইটি, তার জন্যই। চলো ওইদিকে সব কাজ আমার হয়ে গেছে, আমি ওর সাথে একেবারে খেতে বসে গেছি। আর স্নান করা হয়নি, কিন্তু স্নান করার আগেই আমি খেতে বসে গেছি। তবে ওইদিকে আবার গ্যাস মুছতে হবে, রান্নার জায়গাটাও নোংরা হয়ে আছে।
আর একটু গরম জলও বসিয়ে দিয়েছি ওইদিকে আমি স্নান করার জন্য। দেখো এই যে সব কাজ হয়ে গেছে। আজকের ব্লগটা এই অবধি। যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।